রংপুর মহানগরীর আর্মি স্টেডিয়ামে সেনা ক্যাম্প। জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলার ঘটনায় রোববার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাদের সাথে ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের এই বৈঠক। এবং আরো যারা আছে এ সময় হামলায় জড়িত দুই দলের 4 সদস্য উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত দাবি করে দুঃখ প্রকাশ করেন তারা। একই সাথে ভবিষ্যতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতেও যে কোনো পরিস্থিতিতে সহযোগিতার বিষয়টিও আলোচনায় উঠে আসে। সেদিনে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে, এতে আমাদের যারা ভাই ব্রাদার কেউ ইট হাতে নিয়েছিল, গাছের ডাল ভাঙিয়ে হাতে নিয়েছিল, তাদেরকেও আমরা আমাদের অবস্থান থেকে একটু সচেতন করেছি। আমাদের দেশটাকে নতুন করে গড়ার স্বপ্ন দেখে আন্দোলন করেছি। আগামী দিনেও এই রংপুরকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সেই কাজগুলো করব। আমরা আমাদের দুজন কর্মীকে সাথে নিয়ে এবং বৈষম্য বিরোধী ছাত্রদের ৫-৬ জন যারা সম্পৃক্ত ছিল তাদেরকে সাথে নিয়ে আজকে এই আমাদের ব্রিগেডিয়ার হুমায়ুন সাহেব আমাদেরকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিল। আমরা তাদেরকে নিয়ে এসে ওনার সাথে একটা আলোচনা হলো সেই সমস্যাটার সমাধান হয়েছে। এই দুঃখ প্রকাশের মাধ্যমে জিএম কাদেরের বাড়িতে হামলার পরিস্থিতির প্রাথমিক নিরসন হয়েছে বলে মনে করেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। যারা দোষী তাদেরকে চিহ্নিত করার জন্য আমরা হেল্প প্রয়োজন ছিল এবং আজকে খুব সানন্দে এই দুটো দলের যারা কর্ণধার তারা এসছেন, এসে তাদেরকে নিয়েও এসছেন এবং তারা বুঝতে পেরেছে যে তারা কাজটা ভালো করেনি। অ্যাকচুয়ালি অনেকের ইচ্ছাও ছিল না, আবেগবশত করেছে। তারা বলেছে আজকে কথা দিয়ে গেছে, দে হ্যাভ ফেল্ট সরি। তারা বলেছে যে ভবিষ্যতে এই কাজ শুধু রংপুরে কেন, ইনশাল্লাহ বাংলাদেশেরও কোথাও হবে না, এই দুটো দলের মাধ্যমে অন্তত। শনিবার মধ্যরাতে নগরীর পায়রা চত্বরে সেনা জেরার মুখে পড়েন বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় শীর্ষ নেতারা। সে সময় হঠাৎই উপস্থিত হন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। গেল ২৯শে মে জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে মহানগর কোতোয়ালি থানায়।